নন্নি বাজার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট, যেখানে ইতিহাসের প্রতিটি স্তর যেন মিশে আছে বর্তমানের স্পন্দনে। সপ্তাহে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এলেই এই বাজার সেজে ওঠে উৎসবের রঙে। চারদিকে মানুষের কলরব, পর্সা সাজিয়ে বসা, বিক্রেতাদের হাটডাক, নতুন সবজির গন্ধ আর তাজা মাছের ঝলমলে আভা পুরো বাজারটিকে যেন করে তোলে প্রাণবন্ত। চলুন আজকের পর্বে শত বছরের নন্নি বাজারকে ইতিহাস এবং বর্তমানের সাথে মিলিয়ে দেখি। দেখে নিতে চেষ্টা করি এই অঞ্চলের মানুষের কৃষি ফসল এবং এই বাজারের সবজি ও মাছের দাম। বেগুন হচ্ছে 50 আর সিম হচ্ছে 80 আর টমেটো, কাঁচা টমেটো 50 টাকা। সেটা কত করে কেজি? এটা 550। আর এটা কি মাছ? রূপচাঁদা, কাতল মাছ আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় একটা কাতল মাছ। তারপরে এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ। হ্যাঁ, নন্নি পশ্চিমপাড়া। তো এখানে কি নিতে আসছেন? এখানে বাজার করতে আসছি, মাছ নেওয়া হইতেছে, আর লাউ শাক, পাঙ্গাস মাছ, আর আমার পড়ার জন্য জামা কাপড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলা নন্নি যে বাজারটি আছে সেই বাজারে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই নন্নি বাজারে বিশেষ করে সাপ্তাহিক হাটে এখানে কি কি পাওয়া যায় এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে বাজার করতে। সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শীতকাল আসলেই নন্নি কাঁচা বাজার যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। শীতে ভরপুর সবজি, বাঁধাকপি, ফুলকপি, মূলা শাক, ধনেপাতা, গাজর। কৃষকেরা ভোরের কুয়াশা ভেদ করে মাঠ থেকে সদ্য তোলা সবজি নিয়ে আসে, আর ক্রেতারা সেই টাটকা সবজির স্বাদ নিতে এসে ভিড় জমায়। কেউ দরদামাদামি করছে, কেউ হাত দিয়ে সবজির টাটকাত্ব যাচাই করছে। এই সব মিলে নন্নি বাজারটি হয়ে ওঠে সরগরম। যেন এই বাজার শুধু কেনা বেচারি জায়গা নয়, গ্রামের মানুষের হাসি, আনন্দ আর গল্পে ভরা এক মিলন মেলা। আজকের ভিডিওতে আমরা আছি নালিতাবাড়ী উপজেলা নন্নি যে বাজারটা আছে সেই নন্নি বাজারের সাপ্তাহিক হাটে। তো এখানে আমরা অনেক কাঁচা সবজির ছড়াছড়ি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন না? তো এই যে আপনার ওখানে অনেক টাটকা টাটকা লাউ দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক লাউ দেখতে পাচ্ছি। এই লাউগুলো আপনি কত করে বিক্রি করছেন? 30 টাকা কিনা 40 করে বেচতে আছে। 30 টাকা কিনা 40 টাকা করে বিক্রি করছে। আর এই যে বেগুন দেখতে পাচ্ছি, অনেক সতেজ তরতাজা বেগুন দেখতে পাচ্ছি। বেগুন 30 টাকা কিনতে 40 টাকা বেচতে আছে। 30 টাকা কেজি 40 টাকা করে বিক্রি করতেছেন না? তো এখানে আপনি কত বছর ধরে বাজার করতেছেন? আজকে আমি 192 সালে বাজার করছি। 1992 সাল থেকে না? তো অনেক বছর তো হয়ে গেল। তো বাজারটা আগের থেকে কেমন জমজমাট বাড়ছে না কমছে? কমছে। আগে আর জমজমাট ছিল? কম দাম ছিল। মানে ওই বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে বিভিন্ন জায়গায় হাট বাজার হচ্ছে, বাজার কমে গেছে, তাই না? তো এই যে আজকে মনে হয় সবজি আপনার ওখানে কম মনে হচ্ছে। আজকে কমই কিনছেন না? আজকে হাটের বার তো বেচা কিনি মোটামুটি সবগুলো কি হয়ে যাবে? কম কিনা হয়েছে। আপনার বাসা কোথায়? আমাদের বাসা নন্নিতেই। নন্নিতেই না? তো কি কি বাজার করলেন আপনি? করলাম আপনার মূলা কিনলাম, তারপরে বেগুন কিনলাম, তারপরে করলা কিনলাম, কপি কিনলাম। তো দেখি আপনার বাজার। তো এই যে ভাই দেখেন, এই যে মূলা শাক কিনছে, হ্যাঁ, সিম বেগুন মোটামুটি সবকিছুই কিনছে। তো বিয়ে শাদী করছেন? জি, বিয়ে শাদী করছেন না? তো যাই হোক, এই বাজারটা কত বছরে পুরনো হতে পারে আপনার অনুমান? দেশ স্বাধীনের আগে থেকে এই বাজারটা, দেশ স্বাধীন আগে থেকে আমার বয়স প্রায় 35 বছর, 30 থেকে 35। দেখতেছি মোটামুটি ভালোই, বাজার অবস্থা মোটামুটি ভালোই। কিছুদিন আগে আপনার বাজারের দামটা অনেক বেশি ছিল, এখন মোটামুটি শিথিলের ভিতরে আছে। তবে পেঁয়াজের দামটা একটু বেশি। পেঁয়াজের দামটা, তাই না? তো ওই যে শীতকালীন সবজি যখন নামছে তখন একটু বেশি ছিল, এখন আস্তে আস্তে ধীরে ধীরে মানে বাজারটা একটু কমতেছে, দামটা একটু শিথিল আসতেছে। একদম কাঁচা টমেটোগুলো নিয়ে বসে আছে মুরব্বি। আসসালামু আলাইকুম, এই কাঁচা টমেটোগুলো কত করে দাম চাচ্ছেন? 60-50। 60-50। কত কেজি টমেটো নিয়ে আসা হয়েছিল? আনছিলাম 1 মণ। 1 মণ নিয়ে আসছিলেন?
এখন এখানে কতগুলো আছে কত কেজি মাছ আছে? 4 ধরার মতন আছে। 4 ধরার মতো মোটামুটি সবগুলা বিক্রি হয়ে গেছে না? পড়াই এই যে এই পড়াই হয়ে গেছে। আর এই যে সিম যে দেখতে পাচ্ছি, সিমের দাম কত চাচ্ছেন? এটা 80 টাকা করে বেচছে। এটা 80 টাকা। আর এই যে বেগুন, বেগুন এটা অনেক তো এটা 50 টাকা। এটা কি বেগুন? বেগুনের নাম কি, জাত কি এটার? এর জাত এটা সোয়েরা বাগুন। চোরের বাগুন না? হ্যাঁ, তো দর্শক দেখেন এই যে চোরের বাগুন। বেগুন কত করে? এটা 50। বেগুন হচ্ছে 50 আর সিম হচ্ছে 80 আর টমেটো, কাঁচা টমেটো এটা 50। 50 টাকা। যাই হোক, এই যে 3টা লাউ দেখতে পাচ্ছি। লাউ কতগুলো নিয়ে আসছিলেন আপনি? এটা 30 টাকা পিস। 30 টাকা পিস। দেখেন এই যে 30 টাকা পিস হচ্ছে লাউ বিক্রি হচ্ছে। তো এই বাজারে আমার কাছে মনে হচ্ছে যে লাউয়ের দামটা অনেক কম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। কাঁচামরিচ এটা কত করে বিক্রি করছেন? 60 টাকা কেজি না? এটা তো হাইব্রিড না, এটা দেশিটা। দেশি কাঁচামরিচ এখানে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ কত করে ভাই? পেঁয়াজ 80। এটা নতুন পেঁয়াজ না? নতুন পেঁয়াজ। আর আলু কত করে? আলু 25 টাকা করে বিক্রি করছেন। তো এখানে আপনি কত বছর ধরে বাজার করতেছেন? দোকান এখানে? করছেন? হ্যাঁ, দোকান করছেন। মেলা দিন অনেক দিন 15-16 বছর 15-16 বছর। তো আজকে কি সবজি মোটামুটি কম নিয়ে আসছেন না বেশি নিয়ে আসছেন? না এক মাস নিয়ে এক মাপে নিয়ে আসছেন। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই হাটে বাজার করতে? আসে প্রায় এমনি 10 কিলো ফাঁকে থেকে 10 কিলো ফাঁকে থেকে লোকজন আসে। এই হাটে সব থেকে মানে কোন জিনিসটার সব থেকে মানে দরদাম বেশি এবং জনপ্রিয় কোন জিনিসটা সব থেকে বেশি? কিন্তু আপনি কাঁচা বাজারই আর কি আমদানি মোটামুটি ভালো হয়। আমদানি ভালো হয় না? তো পাহাড় থেকে লোকজন আসে, তো অন্যান্য আদিবাসী লোকেরাও আসে না? তো দর্শক আপনাদের দেখাই এই যে নন্নি বাজারটি আছে, সেই বাজারে যেহেতু এটি শেরপুরের একদম মানে সীমান্তবর্তী যে একটি বাজার, এটি হচ্ছে সেই সীমান্তবর্তী বাজার। সীমান্তবর্তী বাজার এখানে বিভিন্ন আদিবাসীরাও কিন্তু এখান থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় বাজারগুলো তারা করে নিয়ে যায়। তো এখানে আমরা অনেক সিঙ্গারা দেখতে পাচ্ছি। তো ভাই সিঙ্গারা কত করে এগুলা কেজি? 20 টাকা কেজি সিঙ্গারা না? আর এই যে নতুন আলু দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকগুলা নতুন আলু, নতুন 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর দরদামাদামি করলে কিছু কমার চান্স আছে নাকি নাই? আপাতত নতুন এখন নামতেছে তো, এখন অন্য বাজারের চেয়ে আমরা কম দামে বিক্রি করতেছি। এমনি পাইকারি দোকানে আপনার গিয়া কিছু বড় দোকানে বিক্রি হয় 70-80 টাকা কেজি। আমরা এখানে লোকাল দোকান যেহেতু সবসময় কম বিক্রি করে থাকি। আর এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, আটি 10 টাকা। আটি 10 টাকা। এই যে ধনিয়া পাতা আটি হচ্ছে 10 টাকা। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, গাছ পেঁয়াজ কত করে ভাই? এটা হচ্ছে আপনার কি 1 কেজি 50 টাকা। 1 কেজি 50 টাকা। তো অনেকগুলা সবজি নিয়ে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছি। ফুলকপি কি আপনি নিয়ে আসছেন ভাই? ফুলকপিগুলো কত করে ভাই? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। জি। তো ফুলকপিগুলো এখানে 50 টাকা কেজি। আস্তে আস্তে কাঁচা সবজির বাজারের যে কাঁচা সবজিগুলো আছে সেই সবজিগুলো দেখেন দাম প্রায় কমতে শুরু করছে, যেহেতু শীতকালীন যে সবজিগুলো আমরা বিশেষ করে যে বাজারগুলোতে দেখি শীতকালে কিন্তু একদম পুরো প্রত্যেকটা বাজারেই একদম ফসলের মানে কাঁচা সবজির ছড়াছড়ি থাকে। দেখেন এখানে কিন্তু এই যে গাজরও আমরা দেখতে পাচ্ছি, তারপরে কলা, কাঁচা কলা দেখতে পাচ্ছি, আনাজ যেটাকে আনাজা কলা বলা হয়। গাজর কেজি কত করে মুরব্বি? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর এই যে এই কলা কি আপনি নিয়ে আসছেন? কলা মুরব্বি কত করে? কলা 20 টাকা। কান্দা না হালি? হালি 20 টাকা, তাই না? এটা কি কলা? তরকারি আনাজে কলা না? তো এটা তরকারি খাওয়ার আনাজে কলা। তো বাজারে কিন্তু অনেক লোকজন আসছে, বিশেষ করে বিকেল সময়ে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম ঘটেছে। আরেকটা ফল দেখতে পাচ্ছি, আরেকটা সবজি দেখি, এই সবজিটার নামটা একটু জানার চেষ্টা করব। মুরব্বি এটা কি কি সবজি? এটা এটা মিষ্টি লাউ। অনেক ছোট কেন, এত ছোট? তো দর্শক দেখেন এই যে অনেক ছোট হচ্ছে মিষ্টি লাউ। এগুলা কি কেজি ধরে বিক্রি হচ্ছে? কত কেজি কত করে? যার কাছ থেকে যেমন নেওয়া যায়। তো দেখেন এই যে এখানে অনেক ছোট মিষ্টি লাউ দেখতে পাচ্ছি। আমি তো ভাবছি অন্য একটা সবজি। সিম, এটা দেশি সিম না? এই সিমটা কত করে কেজি? 100 টাকা। আর ওই যে ওইটা, ওইটা 80 টাকা। এটা হচ্ছে দেশি 100 টাকা, ওইটা হচ্ছে 80 টাকা। অনেক বড় বড় লাউয়েরও কিন্তু আমদানি হয়েছে এই বাজারটিতে। মুরব্বি লাউ এটা কত? আপনার লাউ, এটা আপনার কত করে লাউ?
40 টাকা। দেখেন এই যে নন্নি বাজারে লাউ দেখেন অনেক বড় বড় লাউ কিন্তু 40 টাকা বিক্রি হচ্ছে প্রতি পিস। প্রতি পিস 50-60 বেশি। অনেক বড় বড়, হ্যাঁ অনেক বড় বড় এই যে মিষ্টি লাউ 50-60 টাকা ধরে হচ্ছে বিক্রি হচ্ছে। ফুলকপি কত করে মুরব্বি? ফুলকপি 40-50 টাকা কেজি। 40 টাকা 50 টাকা কেজি। আপনি এখানে কত বছর ধরে বাজার দোকান করছেন বাজারে? পড়াইবেন 30-35 হয়। 30-35। আগের থেকে কি বাজারে জমজম জাকজমক বাড়ছে না কমছে? না ভাই ঠিকই আছে বাজার। ঠিকই আছে না, কমেও না বাইরে নাই, আগের মতোই আছে। তো দেখেন বাজারে কিন্তু এই যে আমরা অনেক বড় বড় করলা দেখতে পাচ্ছি। করলা কত করে? 80 টাকা না। তো দেখেন এখানকার স্থানীয় যত কৃষক রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় যে কৃষি পণ্যগুলো আছে যারা চাষাবাদ করে থাকে সেই চাষাবাদের করলাগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছে। এটা কি, এটা নাম কি এটার? বটবড়ি না, এটা হচ্ছে বটবড়ি। তো বটবড়ি কত করে এগুলা প্রতি যে আটি বানছেন? আটি 30 টাকা। তো বটবড়ি প্রতি আটি হচ্ছে 30 টাকা। আর বেগুন আমরা তো দেখতেই পাচ্ছি। মোটামুটি বেচাকিনি কেমন হয় মুরব্বি? ভালো ইনশাআল্লাহ ভালো। এই সবগুলা কি আজকে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? হয়ে যাবে। এখানে কি কি বারে হাট বসে? শুক্রবার মঙ্গলবার। শুক্রবারে কি বড় হাট? হ্যাঁ গরুর হাটও বসে। আপনি এখানে কত বছর ধরে দোকান করছেন? প্রায় 30 হবে। 30 বছরের মতো হবে তাই না? তো বাজার আগের থেকে কেমন জমজমাট? আগের থেকে আগের সাথে এখন ঘন ঘন বাজার হয়ে একটু 19-20 হয়েছে আর কি। আগে যেমন তোমরা বেশি ছিল, এখন বাজার হচ্ছে আমাদের ঘন ঘন, এখন একটু 19-20 হয়েছে। তো এই যে এত বছর 30 বছর বয়সে তো বাজারে অনেক কিছু দেখলেন, হ্যাঁ তো মোটামুটি এই করে কি সংসার চলে না? হ্যাঁ ইনশাআল্লাহ চলে। কোনো পাশাপাশি অন্য কিছু আবাদ। এমনি কি আবাদ টাবাদ করেন? সবজি আবাদ? সবজি আবাদ করি। কত? 80 টাকা। এত না, কম আছে একটি নেবে না না কম টম কেজি চাচ্ছেন ভাই? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। কত কেজি শসা নিয়ে আসা হয়েছিল? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। মানে কত কেজি নিয়ে আসছিলেন আপনি? 1 মণ। 1 মণ। তো এগুলো কি ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে আসছেন না আড়ত থেকে? ক্ষেত থেকে। ডাইরেক্ট একদম কৃষকদের ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে না, সেজন্যই তো এই শসার সবগুলো কি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ না? তো এই যে আনাজ কত করে চাচ্ছেন? সিম আনাজ 80 টাকা। আনাজ 80 টাকা। আর যে ফুলকপি? ফুলকপি 50। দাম আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? অনেক কমছে তাই না? ফুলকপি কত মন নিয়ে আসা হয়েছে ভাই? ফুলকপি না আসা জানের 1400 যাচ্ছে। 1400। আচ্ছা, কত মন নিয়ে আসছিলেন? নিয়ে আসছি আনের 50 কেজি। 50 কেজি। মোটামুটি সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে। এটা কি সিম? এটা সিম ভাই, দেশি সিম। এটা দেশি সিম না? এটা দেশি সিম কত করে চাচ্ছেন এটা? 100 টাকা কেজি আছে ভাই। 100 টাকা কেজি। জি ভাই। আর লাউ কত করে বিক্রি করছেন? লাউ 60, 50, 40। 40 না? আর এই যে এই সিমগুলা কত কেজি নিয়ে আসা হয়েছিল? ভাই 60 টাকা কেজি। 60 টাকা কেজি নিয়ে আসা হয়েছিল না? আর এই যে এটা? এটা 60 টাকা ভাই। এটাও 60 টাকা কেজি। কিন্তু এটা সুস্বাদু বেশি তাই না? তো শীতকালীন, দর্শক দেখেন শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা এখানে যে অনেক টমেটো দেখতে পাচ্ছি, লাল টমেটো। লাল টমেটো। টমেটো কত করে বিক্রি করছেন? 80 টাকা। হ্যাঁ 100 টাকা। 100 টাকা। আর এই যে কাঁচামরিচ, এটা কি দেশিটা না? এটা কারেন্ট বিন্দু। এটা কত করে বিক্রি করছেন? 25 টাকা পোয়া। 25 টাকা পোয়া। তো যাই হোক, অনেক বড় বড় বেগুনও দেখতে পাচ্ছি। এই যে দেখেন দর্শক, অনেক বড় বড় বেগুন। তারপরে হচ্ছে লতা তাই না? লতা তারি কত এগুলা? 40 টাকা মুঠা। 80 টাকা কেজি। যাই হোক, এই যে সিম ঢেঁড়স কত করে? ঢেঁড়স হচ্ছে 1 কেজি 80 টাকা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে। করলা কত করে চাচ্ছেন? করলা 80 টাকা না? তো অনেক বড় বড় তো দেখা যাচ্ছে এই যে কফি, ফুলকপি নিয়ে আসছেন। ফুলকপি কত করে ভাই? হ্যাঁ কেজি 50। কেজি 50। ফুলকপি হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে। তো দেখেন বাজারটি কিন্তু অনেক জমে উঠেছে, অনেক লোকজনও চলে আসছে এই বাজারটিতে। আমি আপনাদেরকে দেখাই, এই বাজারটিতে এসেছে। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার 11 বাজার বাতকুচি এলাকায়। তো এই হাটে কি প্রতি সপ্তাহে আসা হয়? এই হাটে আপনার প্রতি সপ্তাহে 2 দিন বাজার বসে, রোজ মঙ্গলবার এবং শুক্রবার করে।
হ্যাঁ, তো আপনি কি কিনতে আসছেন নাকি ঘুরতে আসছেন? বাজার করতে আসছে। বাজার করতে আসছেন না? তো আপনার এখান থেকে আপনার বাসায় যেতে কত টাকা ভাড়া লাগে? এখান থেকে আমার বাসায় যাইতে 20 টাকা ভাড়া লাগে গাড়ো বাজারে। গারো বাজারে না? তো আপনাদের যে গারো বাজার আছে সেই গারো বাজার সাপ্তাহিক হাট কি বারে বসে? আমাদের ওখানে তেমন একটা আঞ্চলিকভাবে সপ্তাহে হাট বসে না, তেমন আমাদের এখানে প্রতি বুধবার এবং প্রতি রবিবার দিন বাজার বসে এই আর কি। এই আর কি। আপনাদের তো নালিতাবাড়ি উপজেলায় না? হ্যাঁ, উপজেলা নালিতাবাড়ি। এসে দেখলাম যে অনেক লোকজন কিন্তু বিকেল সময়ে চলে আসছে তাদের যে উৎপাদিত কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো নিয়ে। আর বিশেষ করে এই নন্নি বাজারটি শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ অর্থবহ বাজার হিসেবে অনেক আগে থেকেই সুখ্যাতি অর্জন করে আছে। আর এখানকার স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো দেখেন, আমি আপনাদের এখন দেখাবো এখানে যে অনেকগুলো মূলা দেখতে পাচ্ছি, আমার পিছনে অনেক মূলা দেখতে পাচ্ছি। এই মূলাগুলো প্রতি তারিখ কত করে বিক্রি করছেন? 20 টাকা। 20 টাকা। আর এই সবগুলো কি আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, টোটাল কতগুলো নিয়ে আসছেন? কত মন? এটা তো মন ভাবনা পিস হিসাবে কিনে আর কি। প্রতি পিস কত করে কিনছেন? কিনছি তো আমরা 12 টাকা 15 টাকা করে। 12 টাকা 15 টাকা করে কিনছেন। তো এখন এখানে টোটাল কত পিস মূলা আছে? এখানে আছে আপনার, আমরা নিয়ে আইছি 300 মুড়া। 300 মোটা। তো আপনি কি এগুলা খুচরা বিক্রি করছেন না পাইকারি বিক্রি করছেন? না, খুচকা। খুচরা বিক্রি করছেন, তাই না? তো এই যে যতগুলা মূলা দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলা কি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। সবগুলা হয়ে যাবে না? তো এখানে রাতের কয়টা পর্যন্ত বাজার চলে? রাত 8টা, 8:30, 10টা। 10টা পর্যন্ত চলে, মানে লোকজন বুঝা, তাই না? আর এই যে এগুলা কি আপনি নিয়ে আসছেন? প্রতি তারি এগুলা কত করে চাচ্ছেন? এগুলা লাইট তারি 20-25, তাই না? প্রতি তারি হচ্ছে 20-25 করে বিক্রি হচ্ছে। ধনিয়া পাতাও দেখতে পাচ্ছি, এগুলা প্রতি তারি 10 টাকা তারি না? ফুলকপিগুলো আর অনেক বড় বড় মূলা দেখতে পাচ্ছি। দেখেন, বড় বড় মূলাগুলো একদম পাল্লা দিয়ে রাখা হয়েছে, স্তরে স্তরে সাজানো হয়েছে মূলাগুলো। এগুলো কত করে যাচ্ছেন প্রতি তারি? প্রতি তারি 25 টাকা, তাই না? ঠিক আছে। তো এই যে এটা কি শাক? জোড়া 30 টাকা। দর্শক দেখেন, পালং শাক জোড়া হচ্ছে 30 টাকা করে বিক্রি হচ্ছে এই হাটে। মোটামুটি অনেক লোকজন কিন্তু চলে আসছে বাজারটিতে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিনতে। দেখেন, বাজারটি বিকেল যতই বাড়ছে ততই লোকজনের আনাগোনা বাড়ছে, ততই বাজারটি কিন্তু জমজমাট হতে শুরু করেছে। আর এই বাজারটি হচ্ছে, দেখেন, কাঁচা সবজির যে হাটিটা আছে এটাই হচ্ছে কাঁচা সবজির যে শেড, সেই শেড। তো দর্শক, এখন আমরা কিন্তু ঠিক দেখতে দেখতে এখানে যে মাছের বাজারটা আছে, তো আপনাদের মাছের বাজারে দেখাবো এই মাছের বাজারে কি পরিমাণ মাছ উঠছে আর কত দূর থেকে লোকজন আসছে মাছ কিনতে। আপনাদের এখানকার যে মাছগুলো দেখাবো আর মাছের দরদাম কেমন সব কিছু দেখাবো। আর এই বাজারে বিশেষ করে এখানকার যত মাছের বড় বড় প্রজেক্ট আছে, নদী আছে এবং বিল আছে, বিলের মাছগুলোই কিন্তু এই বাজারটিতে বেশি পরিমাণ পাওয়া যায়। তো এখন আপনাদের দেখাবো এখানে মাছের দরদাম কেমন। এই যে এখানে আমরা অনেকগুলো, তো দর্শক দেখেন, এখানে আমরা অনেক দেশি মাছ দেখতে পাচ্ছি। এই যে দেশি মাছ, এটা চিতল মাছ না ভাই? পয়লা মাছ। দর্শক দেখেন, এই যে এটা পয়লা মাছ, এটা কত করে কেজি চাচ্ছেন ভাই? 250। কত কেজি নিয়ে আসা হয়েছিল? না, এইগুলাই নিয়ে আসছিলেন না? আচ্ছা, এই যে পুঁটি মাছ কত করে? পুঁটি 120 টাকা। এগুলো কি বিল থেকে মারা হয়েছে? পুকুরের না? তো পুকুরের হচ্ছে পুঁটি মাছ। আর যে আমরা ইলিশ মাছ দেখতে পাচ্ছি, অনেক বড় বড় ইলিশ মাছ, সরি, এখানে অনেক বড় বড় কার্গো মাছ দেখতে পাচ্ছি। কার্গো মাছ কত করে চাচ্ছেন ভাই? 280। কার্গো মাছ কত কেজি নিয়ে আসছিলেন? 15-16 কেজি। টোটাল সব মিলে কত কেজি মাছ নিয়ে আসা হয়েছিল? 100 কেজির মতো। 100 কেজি। সবগুলোকে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ। হ্যাঁ, তো কাতল মাছ এটা কেজি কত চাচ্ছেন আপনি? 400 টাকা। 400 টাকা। এটা কি পুকুরের না নদীর মাছ? না, পুকুরের না? এই যে বোয়াল দেখতে পাচ্ছি 3টা, অনেক বড় বড় বোয়াল। তো বোয়ালগুলো আপনি কত করে চাচ্ছেন? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আর এই বোয়ালগুলা কি নদী থেকে মারা হয়েছে না পুকুরের? পুকুরে চাষাবাদ করা হয় না? এই বোয়ালগুলো দেখেন দর্শক, পুকুরে চাষাবাদ করা হয়। সেই চাষাবাদের যে মাছগুলো আছে সেই মাছগুলো এই হাটে উঠে। আর আপনাদের দেখাই যে অনেক ছোট ছোট কিন্তু তেলাপিয়া দেখতে পাচ্ছি। তেলাপিয়া মাছগুলো নিয়ে আসা হয়েছে এই বাজারে বিক্রি করার জন্য। তেলাপিয়া কেজি কত করে দাম চাচ্ছেন? 160 টাকা কেজি।
160 টাকা কেজি। টোটাল আজকে আপনি কত কেজি মাছ নিয়ে আসছিলেন? মাছ টোটাল 2.5 মণ। 2.5 মণ। এর ভিতরে বিক্রি হয়েছে কত মণ? 220 কেজি। 220 কেজি নিয়ে আসছেন টোটাল। বিক্রি হয়েছে কতগুলো? কাছাকাছি। কাছাকাছি প্রায় শেষ। যাই হোক, তো দেখেন বাজারে কি পরিমাণ মাছ বিক্রি হচ্ছে। এখানকার স্থানীয় যে মাছ বিক্রেতা আছে তার মুখে আপনারা শুনলেন যে মাছ, এই যে এখানে সিলভার মাছ দেখতে পাচ্ছি। সিলভার কত করে চাচ্ছেন ভাই? 150 টাকা। সিলভার 150 টাকা। সিলভার কত কেজি নিয়ে আসছিলেন টোটাল? 20 কেজি। 20 কেজি। এখন আছে কত কেজি? যে এগুলা এই কয়টাই তো আছে। কেজি আছে, বেচা হয় নাই। একটু বেচা হয় নাই মাছ। এই যে সব মিলা কত নিয়ে আসছিলেন? 70 কেজি। এই যে বাটা মাছগুলো কত এগুলা? 200 টাকা খাইতেছে। এটা 200 টাকা না? এটা 200 টাকার। এই যে কাতল 250 না? 250 টাকা। তো আজকের বাজারে আপনাদের দেখাই। আর আরেকটা মাছ আমি আপনাদের দেখাবো, এই যে বম মাছ। এটা হচ্ছে সামুদ্রিক মাছ। কত করে বিক্রি হচ্ছে ভাই বম মাছ? বম মাছ কত করে বিক্রি হচ্ছে? হ্যাঁ, 300। এই যে দেখেন মাছ কিন্তু এটা বিক্রি হয়ে গেছে, তাই না? এটা কি বাগা বিক্রি করছেন নাকি পুরোটাই কেজি? পুরোটাই বিক্রি হয়ে গেছে। পুরোটা বিক্রি হয়ে গেছে। দেখেন এই যে মাছ কিন্তু এটা বিক্রি হয়ে গেছে। আর এই ভাই কিন্তু মাছটি এখন কাটছে। এটা সুন্দর করে কেটে মাছটা এখন যিনি গ্রাহক আছেন তাকে দিয়ে দিবেন। ভাই আপনি নিলেন মাছ? আপনি নিলেন কয় কেজি নিলেন? এটা মনে হয়েছে কয় কেজি? 3 কেজি না? পুরোটাই নিয়ে নিলেন? দুজনে নেব। আচ্ছা, দুইজনে মিলে নেবেন না? আপনার বাসা কোথায়? বাসায় জায়গায় বাজারে। এই বাজারেই তো। এখানে বাজারটা আসলে এখান থেকে প্রায় কত বছর আগের হবে এই বাজারটা বলতে পারবেন? 120-30 বছর আগের বাজার, তাই না? তো এই বাজারটা আপনার ছোট থেকেই দেখতেছেন। আগের থেকে জাঁকজমক বাড়ছে না কমছে? এখানে একটু কমছে, আগে বাড়তি ছিল। আগে আর জাঁকজমক ছিল, হঠাৎ কমার কারণটা কি? এটা কারণ এখন দূর দূরান্তের লোক আসে না, সব জায়গায় বাজার ঘাট হচ্ছে, এই জন্য কমে গেছে। সব জায়গায় দাম বেশি না। তো দর্শক, এখানে দেখেন যে অনেক পাঙ্কাশ মাছও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক বড় একটা পাঙ্কাশ মাছ কাটা হচ্ছে। এই পাঙ্কাশ এটা কত করে বিক্রি করলেন? 150 টাকা কেজি বিক্রি করলাম। 150 টাকা। 150 টাকা কেজি ধরে পাঙ্কাশ বিক্রি হচ্ছে। এই যে মাছটা কাটলেন, এখানে কয় কেজি মাছ? এটা কয় কেজি? এই 1 কেজি 765 গ্রাম। 1 কেজি 765 গ্রাম মাছ এখানে কিন্তু এই যে বিক্রি হয়ে গেল আজকের এই অনেকগুলা মাগুর মাছ। এই যে এই ভাই নিয়ে আসছেন। কত কেজি মাগুর মাছ নিয়ে আসছেন ভাই? 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। কত কেজি নিয়ে আসা হয়েছিল? 80 কেজি নিয়ে আসা হয়েছিল। এখন এই কয়টাই আছে না? এই মাত্র শুরু। তো দেখেন অলরেডি কিন্তু একটা বিক্রি করে ফেলেছে। যে বড়টা কত চাচ্ছেন? এটা 150 না? এটা কতটুকু হবে? 1 কেজি হবে? আচ্ছা, ইলিশ কত করে চাচ্ছেন? ইলিশ 650। কত কেজি ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল আজকে? আজকে নিয়ে আসছিলাম আমরা 500 550 এরকম নিয়ে আসছিলাম। 550। আপনার টোটাল কত কেজি নিয়ে আসা হয়েছিল? নিয়ে আসছিলাম 35 কেজি মতো। এখন বিক্রি হয়েছে কত কেজি? প্রায় পড়াই তো শেষই হয়ে গেছে। প্রায় শেষ। বসছেন কখন? বসছি পড়াই 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা। তো দেখেন 1.5 ঘন্টার মতো বসছে। 30 থেকে 35 কেজি মাছ নিয়ে আসা হয়েছিল। মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে গেছে। আর এই ইলিশ মাছগুলোই আছে 650 টাকা কেজি ধরে এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে। কি শুটকি এটা? এটা বাইন মাছ না? বাইন মাছ। এটা কত করে কেজি? এটা 550। আর এটা কি মাছ? রূপচাঁদা? গাগলা না? তো গাগলা কত করে কেজি বিক্রি করছেন? তো গাগলা মাছ দেখেন এখানে গাগলার শুটকি 450 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানকার মাছের পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ শুটকিরও কিন্তু ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দেখাবো। এটা কি মাছ? চান্দা, তাই না? চান্দা মাছ দেখতে পাচ্ছেন। চান্দা মাছের শুটকি। এটা কেজি কত? এটা কেজি হচ্ছে 400। আর এই যে এটা চৌটা মাছ। দেখেন এটা হচ্ছে চৌটা মাছ। এগুলো কিন্তু সব সামুদ্রিক মাছ। এটা 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর আপনাদের দেখাই চিংড়ি কত করে বিক্রি হচ্ছে? চিংড়ি হচ্ছে দেখেন 1000 টাকা কেজি। তো এখানে আপনি কত বছর ধরে বাজার করছেন? মেলা বছর। তো বেচাকিনি কেমন হয়?
ভালোই হয়। তো এই যে শুটকিগুলো আপনার কোথা থেকে নিয়ে আসেন? নাইলতাবাড়ি নালিতাবাড়ি থেকে। আর এই যে দেখতে পাচ্ছি নোনা ইলিশ কত করে? 600 টাকা। তো দেখেন নোনা ইলিশ কিন্তু এখানে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো বাজারটি খুবই প্রসিদ্ধ একটি বাজার, অনেক জমজমাট একটি বাজার, বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আছে এই বাজারটিতে। এই যে আমরা দেখতে পাচ্ছি। ভাই মরিচ গুঁড়া কত করে এটা? শুকনা মরিচের গুঁড়া কেজি কত এটা? 250 টাকা। মানে এটা কি পার্থক্য আলাদা আলাদা নাকি? এই যে দুইটা আলাদা আলাদা কারেন্ট মরিচ। তো দর্শক দেখাই, এটা হচ্ছে কারেন্ট মরিচ, এটা হচ্ছে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে দেশি মরিচ, 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আপনার বাসা কোথায়? আমার বাসা ননি পশ্চিম পাড়া ধরে। নন্নি পশ্চিমপাড়া। তো এখানে কি নিতে আসছেন? এখানে বাজার করতে আসছি, মাছ নেওয়া হইতেছে, আর লাউ শাক, পাঙ্কাশ মাছ, আর যে আমার ফোটার জন্য জামা কাপড় না? তো প্রতি সপ্তাহে কি আসা হয় এখানে? না, আমার মনে করো প্রতি সপ্তাহে আসা হয় না, কারণ আমার জামাই পিছিয়ে মারা, আমি তো আর একা আসতে পারি না, আমি অসুস্থ মানুষ। তো মানে বিষয় হচ্ছে যে আপনাদের নিত্য প্রয়োজনীয় মানে যখন বেশি প্রয়োজন হয় তখন এই বাজারে আসা হয়, তাই না? হ্যাঁ, এই বাজারে আসা হয়। মানে সাপ্তাহিক হাটে মানে বড় বড় কোনো অনুষ্ঠান থাকলে, তারপরে কোনো আয়োজন থাকলে তখন এই বাজারে আসা হয়, তাই না? আসা হয়। তোমার নাম কি বলো তো? বাবা এখানে তো, বাবা বলো বলো। হ্যাঁ, ইউবিন। ইউবিন না? তোমার আম্মুর সাথে আসছো? হ্যাঁ বলো। হ্যাঁ কি কি কিনে দিছো তোমাকে? বলো। জামা কিনছো? ওকে, ঠিক আছে বাবু, ভালো থাকো। হ্যাঁ, প্রতি পিস 2 টাকা না? আর এই যে মধু সুগারি আপনি নিয়ে আসছেন না? এগুলো আপনি নিয়ে আসছেন, এগুলো প্রতি পিস কত? প্রতি পিস 2.5 টাকা। এটা মজা সুপারি না? তো দর্শক দেখ, এটা এরকম হয়েছে না? তো এরকম হয়েছে দেখেন। তো এখানে টোটাল কতগুলো সুপারি আছে আপনার এখানে? 600। তো এগুলো কি আপনার নিজের গাছের? না, আমার ব্যবসা করি আমি। আপনি ব্যবসা করেন? তো এগুলো কোথা থেকে কিনে নিয়ে আসেন? এই পাড়া থেকে কিনি। পাড়া থেকে কিনেন না? তো এই যে আজকে এখানে টোটাল সব মিলে কতগুলো সুপারি আছে? এনে আছে 1000 সুপারি। এখানে 1000। 1000 সুপারি আছে। সব মিলে হচ্ছে 1000 না? 1000 সুপারি। 1000। তো সবগুলা কি বিক্রি হবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ বাজার হিসাবে ওভারও পায়। তাই না? তো দেখেন দর্শক, এখানে যে সুপারি নিয়ে কিন্তু বসে আছে এখানকার যারা সুপারি বিক্রি করে তারা। আর এই যে আপনি এখানে কতগুলো সুপারি নিয়ে আসছেন? জি, কতগুলো সুপারি নিয়ে আসছেন? সুবেরি নিয়ে আসছে আপনার ধরেন 300 300। সবগুলো বিক্রি হবে? বিক্রি হবে প্রতি পিস কত করে চাচ্ছেন? 2.5 টাকা। 2.5 টাকা। 2.5 টাকা। তো সাইজ তো মোটামুটি অনেক বড়ই আছে দেখেন দর্শক। তো এই সুপারিগুলো কিন্তু 2.5 টাকা না? 2.5 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলোর দাম মনে হয় একটু কম আছে না? এটার দাম কম আছে। তো এটা কত করে চাচ্ছেন? এই যে এটা 150 টাকা। মানে 150 টাকা শ? 150 টাকা শ। এগুলো সাইজ একটু ছোট। তো দর্শক দেখেন, তো এখানে আপনাদের আর একটু দেখাবো, যেখানে পানেরও কিন্তু অনেক সরাসরি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো। তো অনেকগুলো পান দেখতে পাচ্ছি, এই পানগুলো কোথা থেকে নিয়ে আসছেন? চুরাডাঙ্গা থেকে। চুরাডাঙ্গা। চুরাডাঙ্গা। তো চুরাডাঙ্গা হচ্ছে পানের জন্য বিখ্যাত, তাই না? তো এগুলার হচ্ছে আপনার আড়তগুলা কোথায়? এগুলোর আড়ত কোথায়? পাঁচগাঁও থেকে নিয়ে আসেন না? এই বাজারটা হয়েছে কম করে হলো আপনার 100 বছর এই বাজারের বয়স, এটুকু আর কি আমি জানি, আমার জানা মতো আর কি। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? এখানে এই বাজারে আপনার ঝিনাইগাতি, আপনার চারালি, নাকুগাঁও, তারপর আপনার নালিতাবাড়ি, শ্রীবতী, বক্সিগঞ্জ, অনেক জায়গার লোকজন এই ননি বাজারে এসে আর কি ব্যবসা বাণিজ্য করে। তো এই বাজারটা মূলত কিসের জন্য বিখ্যাত? এই বাজারটা হলো আপনার সবচেয়ে বিখ্যাত হলো ধানের মধ্যে আর কি বিখ্যাত, সবচেয়ে কৃষি আবাদের ধান। আর এখানকার দেখলাম যে অনেক কাঁচা সবজি দেখলাম, এখানকার স্থানীয় লোকেরা অনেক কাঁচা সবজি এবং অনেক কিছুই চাষাবাদ করে, তাই না? তো ধানের জন্য বিখ্যাত। মোটামুটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা মনে হয় এখানে আসে না? বিভিন্ন প্রান্ত থেকে আর কি, এই যে আপনার এই যে তরি তরকারি, অনেক শাক সবজি এই চারালি, নাকুগাঁও থেকে আসে, বারামারি থেকে আসে, জিনাগাতি থেকে আসে। অনেক জিনিস দেখা যাচ্ছে। কুলা, আমরা কুলা দেখতে পাচ্ছি, বাঁশের তৈরি কুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিস আমরা কিন্তু এই নন্নি বাজারে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?
এই যে যে কুলা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই কুলাটা কত করে বিক্রি করছেন? 120 টাকা 100 টাকা। দরদামাদামি সুযোগ আছে? দরদামাদামি সুযোগ নাই, 120 টাকা করে বিক্রি হচ্ছে এই কুলাগুলো। আর এখন যেহেতু ধানের সিজন, নবান্ন উৎসব চলছে, নবান্ন উৎসবের সময় আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রামীণ ঘরে ঘরে ধানের কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুলা এবং চালনের প্রয়োজন। এই যে আমরা চালন দেখতে পাচ্ছি, এই চালনটা 100 টাকা না? 100 টাকা। এগুলো কি আপনি নিজে বানান না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এটা নিয়ে আসি আপনার গোপাল কিলা কিন্তু হ্যাঁ, গোপাল কিলা জেনিকের থানা। গোপাল খিলা জিনেগাতি থানা থেকে নিয়ে আসেন, তাই না? তার এই যে অনেক বড় বড় হচ্ছে খাঁচা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই আচ্ছা ওই গোপাল কিলাই এই খাঁচাটার দাম কত? 80 টাকা 100 টাকা। 80 টাকা 100 টাকা। এই যে চালুন, এটা মনে হচ্ছে অনেক বড় বড়। এটাও 100 টাকা। এটা কি এটা কি কাজে ব্যবহার করা? বসি ভুসি। তো ভুসি জন্য হচ্ছে এই চালুনটা ব্যবহৃত হয়। এটা চাউল আর ধান, তাই না? তো টোটাল এখানে কতগুলো আপনি মাল সামানা নিয়ে আসছেন? এটা আমার ঘর আছে তো। ও, ঘরে রাইখে দেন, পরে হাটের দিনে এখানে বিক্রি হয়, তাই না? তো দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নেগাতি বাজারটি আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।